তোমাদের কিন্তু আজকে একটা সত্যি কথা বলতেই হবে, তোমরা এই কথা প্রি দুর্গাপুজো দেখেছো? দেখোনি তো তাহলে কিন্তু আমি এবছর ইনভাইট করে দিলাম তোমাদের পরের বছরের জন্য আমাদের পাড়ায় চলে এসো প্রি দুর্গাপুজোর আদলে করা সরস্বতী পুজো দেখতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। তবে বিশ্বাস করো, আজকের যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা বানানোর কোনো প্রিপারেশন আমি নিয়েছিলাম না, একদমই কোনো মেন্টালিটি ছিল না যে আজকে আমি ভিডিওটা বানাবো। তবে ভাবলাম চলো আজকে এত ভালো একটা দিন কাটাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকি বলো। তো দেখো এখন বাজে প্রায় ওই রাত্রি 8টা-9টার মতো, ঠিক ঘড়িটা দেখারও আমার সময় ছিল না, জানো তো ভীষণ ব্যস্ত। তো আমরা কি করব বলো, ঝটপট করে চলে এলাম বাপের বাড়ি পাড়াতে। এক জায়গায় ছিল হলো আজকে খাওয়া দাওয়া, আরেক জায়গায় ছিল হচ্ছে এরকম ছোটোখাটো প্রোগ্রাম, দুটোই অ্যাটেন্ড করতে হবে। তার জন্য দেখো চলে গেছি হলো খেলতে। আজকে ভেবেছিলাম ও খেলি তো পাবো না জানি, তবে খেলি তো, খেলতে তো কোনো ক্ষতি নেই না। ফার্স্ট খেললাম হলো মোমবাতি প্রতিযোগিতা, তারপরে এখন সবাই মিলে গোল করে দাঁড়িয়ে পড়েছি দেখো বাস্কেটবল খেলার জন্য। আসলে উদ্দেশ্যটা কিন্তু বাস্কেটবল খেলার নয়, আসলে উদ্দেশ্যটা হলো আমরা একটু নাচ করবো, তার জন্য একটু নাচও করছি আর তার সাথে সাথে বাস্কেটবলও খেলছি। তো চলো তোমরা কিন্তু বাস্কেটবল খেলাটা এনজয় করো, আর ততক্ষণ আমরা চটপট করে খেলে নিই। আমাদের খেলা কিন্তু প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এবার হচ্ছে কে থাকবে আর কে চলে যাবে, তা এবারই হবে ফার্স্ট সেকেন্ড থার্ডের বিচার। তো দেখো আমি কিন্তু আমার বৌদিকে একদম হারিয়ে দিয়ে আজকে আমি এখানেও থার্ড হয়ে গেছি। আর তারপরে দেখো এখন হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময়। ফার্স্টেই হচ্ছে আমাকে দিয়ে দিল হলো মোমবাতি প্রতিযোগিতা হয়েছিল, তারই পুরস্কার দিয়ে দিয়েছে। তো পাড়ারই একটা ছোট্ট বোন দিয়েছে, আর তারপরে এখন দিচ্ছে হলো পাড়ারই এক কাকিমা, সে দিয়েছে হলো বাস্কেটবলেও আমি থার্ড হয়েছি, তো সেটারই গিফট আমার হাতে দিয়ে দিয়েছে। তো চলো এখানে তো অনেক গিফট নেওয়া খেলা হয়েছে, এবার তো নাচতে হবে। বলো না নাচলে কি আর কখনো কোনো পুজো জমে? আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা নাচবো, যেখানে যাব আমরা সেখানে আমাদের নাচতে হবে। তো নাচ ছাড়া তো আমাদের জীবনে কোনো কাজই নেই, নাচবো, নাচটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তোমরা যদি এরকম নাচতে পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। যেখানে নাচ হবে সেখানে আমি তোমাদের ডেকে নেব, আর যেখানে তোমাদের ওখানে নাচ হবে সেখানে তোমরা কিন্তু আমাকে ডেকে নিও। আর এই যে দেখো আমার বৌদিও কিন্তু কিছু কম যায় না। আর তারপরেই দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছিলাম আমি দুটো পুরস্কার পেয়েছি। আজকে কিন্তু আর হেরে বাড়ি যাইনি, আজকে কিন্তু একদম সবাইকে হারিয়ে নিয়ে জিতে বাড়ি গেছি। এরপরে চলে এলাম দেখো আমার বরের পাড়ায়, নাথুরি বরের পাড়া বলবো না কিন্তু বরের ক্লাব, তবে সামনেই কিন্তু হলো আমার বাপের বাড়ি, তার মানে কি দাঁড়ালো এটা আমারও পাড়া। তো এখানে চলে এসেছি, এখানেও আর কি পুজো হচ্ছিল, সেখানে আর কি আজকে খাওয়া দাওয়া ছিল, তা এই উদ্দেশ্য ছিল এখানেই আসার। তবে মাঝখানে ওখানেও চলে গেছিলাম, কি করবো বলো, পাড়া একটা কিন্তু পুজো যদি হয় দুটো, সেখানে তো দুদিকে অ্যাটেন্ড করতেই হবে, বিকজ আমি হলাম পাড়ার মেয়ে, পাড়ার বউ, সবই পাড়ার। তো সেক্ষেত্রে তো আমার ফেসিলিটি একটু বেশিই থাকবে বলো। তো দেখো সবাই মিলে এখানেও কিন্তু নেচে টেচে একদম ফাটিয়ে দিয়েছি। আর শেষ পর্যন্ত কি হয়েছে তোমরাই দেখে নাও। বাড়িতে এসে দেখলাম ফাইনালি আমার এই গিফটটা, যেটা আমি মোমবাতি প্রতিযোগিতায় খেলে পেয়েছিলাম, সেটা গেছে ভেঙে। তো কি করবো, ব্যাড লাক। আর তারপরে দেখো আমাদের ওখান থেকে পুজোর প্রসাদ দিয়েছিল ফ্রাইড রাইস, আলুর দম। এটা খেয়ে আজকে আমার দিনটা শেষ করি, আর তার সাথে তোমরা ভিডিওটা শেষ করে দাও। বা